হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো আজকে নতুন ভিডিও একটা নিয়ে চলে আসলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে চলে আসলো প্রিয়া দিদি হেয়ার স্পা করতে। তো হেয়ার স্ট্রেটনিং করার 3 দিন পরে হেয়ার স্পা করতে হয়, তো এর জন্য চলে আসলো হেয়ার স্পা করতে। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কিভাবে হেয়ার স্পা করা হয়। আর যারা আগের ভিডিওতে কমেন্ট করেছো তাদের সবার প্রশ্নের উত্তর দেব, তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। তো আজকে আমি একটু যাব শিলিগুড়িতে, সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো এটা শর্ট ভিডিও ছাড়া হয়ে গেছে, তোমরা অনেকেই হয়তো দেখেছো। তো আমি শিলিগুড়ি কেন যাচ্ছি অনেকেই জানো। তো চলো, আমি শিলিগুড়ি যাইনি এখনও, মানে দোকানের জিনিস আনার জন্য শিলিগুড়ি এখনও যাইনি। তো এইবার প্রথম যাচ্ছি। আর শিলিগুড়ি আমার যাওয়া হয় না, প্রায় কত বছর পর যাচ্ছি আমি নিজেও জানি না। যখন ছোট ছিলাম তখন আমি শিলিগুড়িতে গিয়েছিলাম। তো আজকে অনেক বছর পর শিলিগুড়ি যাচ্ছি। তো প্রথম মাল আনার জন্য শিলিগুড়ি যাচ্ছি। তো জানি না কেমন কি এখানে রেট কি রকম আছে, আমি কিছুই জানি না। তো চলো, আমি চলেও আসছি শিলিগুড়িতে। এখন এই দোকানটাতে প্রথম গিয়েছিলাম। তো আরেকটা সাথে আমার মামা গিয়েছিল আর আমার বাবা গিয়েছিল। তো এটা হচ্ছে মামা আর ওটা হচ্ছে বাবা, যেটা সাথে গিয়েছিল দেখতেই পেয়েছো তোমরা। তো এটা কাপড়ের দোকান, এখানে অনেক রকম ব্লাউজ কাপড়, আরও অন্য দোকানে ঢুকবো যদি সময় পাই। তো আজকে মনে হয় না সময় পাবো, যেহেতু সকালে গিয়েছি, আবার বাড়ি আসবো। তো আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি যেতে 3 ঘন্টা প্রায় সময় লাগে। তিন ঘন্টার একটু বেশিও কখনো লাগে, আবার কখনো একটু কম লাগে। তো 3 ঘন্টা লাগবেই, যেভাবেই যাওয়া হোক না কেন 3 ঘন্টা সময় লাগবেই। তো এরপর একটু কসমেটিকের গলিতে ঢুকেছিলাম, তারপরে কাপড়ের গলিতে ঢুকেছিলাম। তো অনেক জায়গায় মানে এক এক জায়গায় এক এক দোকান, তো একটু সময় লাগে। আর প্রথম যেহেতু, তারপর আমাদের কেনাকাটা হয়ে গেল। এরপর রিক্সাতে চড়লাম। তো প্রায় কত বছর পর এটাও মনে নেই, অনেক বছর আগেই চড়েছিলাম। তো আজকে আবার। তো চলো, এখন আমার ওখানে একটা জিজু থাকে, তো এই জিজুর ওখানেই যাচ্ছি। তো ওখান থেকে একবারে বাড়ি ফিরবো। তো চলো যাওয়া যাক। তো এরপর চলে আসলাম জিজু যেই গলিতে দোকানটা করে, ওই গলিতে। খুঁজে পাচ্ছিলাম না প্রথম, তারপরে পেয়ে গেলাম একটু পরে। তারপর চলে আসলাম হোটেলে ভাত খাওয়ার জন্য। তো আমাদের ভাত খাওয়া কমপ্লিট। এরপর আবার চলে আসলাম জিজুর দোকানে, জিজুর সাথে দেখা করে বেরোবো। তো এরপর একবারে বাড়ি এসে তোমাদের সাথে দেখা হলো। তো এরপর চলে আসলো প্রিয়া দিদি। তো সন্ধ্যায় প্রায় তখন আসছে দিদি হেয়ার স্পা করতে। তো চলো, তো হেয়ার স্পাটা করা হোক আর তোমরাও দেখতে থাকো। আর তোমরা আগের ভিডিওতে অনেকে জিজ্ঞেস করেছো যে আমি কোন প্রোডাক্ট দিয়ে হেয়ার স্ট্রেটনিংটা করেছি। ম্যাকটিসের প্রোডাক্ট দিয়ে হেয়ার স্ট্রেটনিং করেছি। তো আজকে হেয়ার স্পাটা করবো ম্যাকটিসের প্রোডাক্ট দিয়েই। আর আরেকজন জিজ্ঞেস করেছিল আমার অ্যাড্রেসটা কোথায়। যদি তোমরা কুচবিহার থেকে আসো তাহলে ঘোকসাডাঙ্গা হাই রোডে এসে নামতে হবে। এরপর মাথাভাঙা লাইনে এসে আসতে হবে। ওখানে জয়ন্তীরহাট একটা জায়গা আছে, ওই জায়গাতেই আমার দোকান, জয়ন্তীরহাট মোড়েই। আর যদি তোমরা মাথাভাঙা থেকে আসো তো মাথাভাঙা থেকে গাড়িতে উঠবে ঘোকসাডাঙ্গা হাই রোডের, তো ওখানে আমাদের বাড়ি পেয়ে যাবে। তো মাথাভাঙা লাইনে আসলে আমাদের বাড়ি আগে, তারপরে ঘোকসাডাঙ্গা, জয়ন্তীরহাট আগে পড়বে, তারপরে ঘোকসাডাঙ্গা। আর যদি ফালাকাটা থেকে আসো ঘোকসাডাঙ্গা হাই রোড আগে পড়বে, তারপরে জয়ন্তীরহাট পড়বে। আর এখানে তোমাদের ইনস্টাগ্রাম আইডিটাও দিয়ে দিলাম। তো আমার ইনস্টাগ্রাম সাথী রয় 76 দিয়ে আছে, আর ফেসবুক সাথী রয় দিয়ে আছে। তোমরা ওখানেও মেসেজ বা কল করতে পারো। আর যারা পুজোর আগে হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং করতে চাও তারা তাড়াতাড়ি যোগাযোগ করো আমার সাথে, এখন অফারে করছি। তো পুজো পর্যন্তই অফারটা থাকবে। আর আমার দোকানে যেহেতু কসমেটিক তারপর ব্লাউজ বিক্রি করা হয়, এর জন্যই আমি শিলিগুড়িতে গিয়েছিলাম। তো আরেকটা দিদিভাই বলছিল আমার চুলটা খুব পাতলা, করা যাবে কি না। হ্যাঁ, করা যাবে। যদি পাতলা হয় তাহলে কেন করা যাবে না, অবশ্যই করা যাবে। তুমি আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। তো আরেকটা দিদিভাই বলছিল যে আমার ভিডিওটা কত তারিখের, তো তারিখটা ঠিক মনে নেই। তো আমার ভিডিওটা করা হয়েছে এই কয়েকদিনই হলো, বেশি দিন হয়নি। আর হ্যাঁ, সামনে তো বিয়ের মাস চলেই আসছে, অগ্রহায়ণ মাস বলতে গেলে, মানে অগ্রহায়ণ মাস থেকে তো বিয়ের কাজ। তো যারা বিয়েতে সাজতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করো। তো আমার সাথে অনেকেরই কন্ট্যাক্ট প্রায় হয়ে গেছে। তো তোমরা যারা বিশেষ দিনে তোমাদের বিয়ের দিনে সাজতে চাও তারা অবশ্যই আমার সাথে এখনই যোগাযোগ করে রেখো। আর আমি যে এই শিলিগুড়ি থেকে জিনিসগুলো এনেছি, তো ওই জিনিসগুলো আমি পরের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী আনা হয়েছে। কসমেটিক কী এনেছি, আর শাড়ি কী আনলাম, ব্লাউজ কী আনলাম, তো ওগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের জন্য টাটা।